বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দেহ দিয়েছেন আর দেহের ভিতর দিয়ে আত্মশুদ্ধির পথ খুলে দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার চরিত্র ছিল কোরআনের জীবন্ত রূপ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রোজার এমন ৩টি দরজা নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে অধিকাংশ গুনাহই ঢুকে পড়ে। সেগুলো হলো চোখ, কান ও জিহ্বা। চোখ। অনেক সময় আমরা বলি, আমি তো রোজা রাখছি, কিন্তু চোখ যা দেখে, কান যা শুনে, জিহ্বা যা বলে, সেগুলি যদি রোজা না রাখে, তাহলে রোজা শুধু দেহে আটকে থাকে। চোখ শুধু দেখা নয়, চোখ হলো আকাঙ্ক্ষার জানালা। যেদিকে চোখ যায়, সেদিকেই মন টানে। রমজান শেখায়, চোখ নামাও, মন বাঁচাও। কান। কান শুধু শব্দ শোনা না, কান অনুভূতি জন্মায়। গীবত, অভিযোগ, নিন্দা, এসব কথা শুনলে হৃদয় ভারী হয়ে যায়। যে কান রক্ষা করে, সে হৃদয়ও রক্ষা করে। এবং জিহ্বা। আর জিহ্বা সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। একটি কথা জীবনের সম্পর্ক ভেঙে দিতে পারে, আবার একটি কথা ভাঙা মন জোড়া লাগাতে পারে। দিনানুর বলে, যে অঙ্গকে শাসন করা যায়, নফস সেখানে দুর্বল হয়। চোখ, কান, জিহ্বা সংযম আনতে পারলে আত্মা হালকা হয়ে আসে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি দেখছি, কি শুনছি, আর কি বলছি? আজকে ছোট আমল, চোখে খারাপ কিছু পড়লে চোখ নামিয়ে নিন। গীবতের আসরে থাকলে জায়গা বদল করুন বা চুপ থাকুন। কথা বলার আগে মনে মনে বলুন, এ কথা আল্লাহ পছন্দ করবেন তো? দিনের শেষে ১ মিনিট ভেবে দেখুন, আজ চোখ, কান, জিহ্বা কোনটাতে সামলাতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। সেটাই আপনার সাধনার দরজা। প্রিয় ভাই ও বোনেরা, যে রোজা চোখ, কান, জিহ্বাকে ধরে রাখে, সে রোজা আত্মাকে মুক্ত করে। আসুন, এই চতুর্থ দিনে আমরা আমাদের এবাদত পুরো দেহে ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের দৃষ্টি পবিত্র করুন, শ্রবণ সংযত করুক, আর জিহ্বাকে সত্যের বাহক বানান। আমিন।